মুহতারাম, আমরা হুকুকুল ইবাদ বা মানবাধিকার নিয়ে আলোচনা করতেছিলাম। অধিকার দুই প্রকারের হয়। এক প্রকার হলো আল্লাহ তাআলার অধিকার, বান্দা নিজ জীবনে যে ইবাদত বন্দেগীগুলো করে নিজের জন্য, এটা হুকুকুল্লাহ বা আল্লাহর হক। আর যেই কাজের সাথে অন্য বান্দা জড়িত থাকে সেই কাজগুলো হয় বান্দার হক। ওর ভিতরে আল্লাহর হক জড়িত, আল্লাহর বিধানও জড়িত, কিন্তু যখন ওর সাথে বান্দা জুড়ে যায় তখন ওটা হুকুকুল ইবাদ বা বান্দার হক হয়ে যায়। আমরা প্রথমেই গত সপ্তাহ থেকে শ্রমিকের অধিকার নিয়ে আলোচনা শুরু করেছিলাম, কারণ যেহেতু মে মাস শুরু হয়েছিল, পহেলা মে আন্তর্জাতিক শ্রম দিবস, শ্রমিক দিবস বা মে দিবস, এই জন্য আমরা শ্রমিকদের নিয়ে আলোচনা শুরু করেছিলাম। বাকি মানব জীবনের শুরুর অধিকার নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আজকে থেকেই। বাকি শ্রমিক অধিকারের সংক্ষিপ্ত যে আলোচনাটা রয়ে গেছে অল্প একটু, সে আলোচনাটা শেষ করে এরপরে আমরা আবার মূল আলোচনার দিকে যাব। মুহতারাম, শ্রমিক অধিকার নিয়ে আমরা গত সপ্তাহে একটা হাদিস শুনিয়েছিলাম, মুসলিম শরীফের হাদিস। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামকে এমন এক পোশাক পরিয়েছিলেন যেই পোশাকটা নিজেও পরা ছিল। তো তার ছাত্ররা, সঙ্গীরা, বন্ধুরা বলল যে যদি ওটা পরিবর্তন করে আপনি নিয়ে নিতেন তাহলে আপনার একটা সেট হতো। তো উনি বিস্তারিত ঘটনা শোনালেন এবং অধীনস্থ দাস দাসী, খাদেম খাদেমা বা শ্রমিকের অধিকার কি এই সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা ওই এক হাদিসের ভিতরে দিয়ে দিচ্ছে। যে তুমি যেটা খাবা, যেই প্রকারের খাবার, যেই মানের খাবার, সেই মানের খাবারটা ওকেও খাওয়াইতে হবে। তুমি যেই ধরনের মূল্যবান কাপড় পরিধান করো, সেই রকম মূল্যবানের কাপড় তাকে পরিধান করাইতে হবে। অথচ দেখেন আমাদের সমাজ ব্যবস্থা বর্তমান, বাড়িতে যারা বেতনভুক্ত কাজের লোক থাকে তাদের ক্ষেত্রেই আমাদের মধ্যে একটা বৈষম্য এসে গেছে। যে আমরা যখন কাপড় কিনি তাদের জন্য ঈদের সময় কিছু কাপড় কেনা হয়, তো দেখা যায় আমার বা আমার পরিবারে বা আমার বা সন্তানাদের কাপড়ের মূল্য অনেক, আর তার সামান্য কিছু মূল্য দিয়ে একটা কাপড় কিনে দেওয়া হয়। আশ্চর্য হলো, তাকে ওই কাপড় পরানোর দ্বারাই হক আদায় হয়ে গেছে, কিন্তু শিষ্টাচার যাকে বলে মানবরূপী শিষ্টাচারটা, এটা আর প্রকাশ পায় না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষাটা দিয়েছেন যে তাদের সম্মান, তাদের যে খাবার দাবার সব কিছু তোমাদের সমপর্যায়ের, এর থেকে কম দেওয়া যাবে না। এটাও কেমন যেন তাদের পারিশ্রমিকের অন্তর্ভুক্ত। তাদের যে বেতন পাওনা, এইটা সঠিকভাবে সঠিক সময় বুঝাই দেওয়া। সামর্থ্য আছে এরপর আপনি দিলেন না, একটা তো সামর্থ্য নাই, সেটা ভিন্ন কথা, যে এখন দিতে পারতেছি না, এক সপ্তাহ পরে দেবনি, সেটা মশলা ভিন্ন। কিন্তু সামর্থ্য আছে তারপর আটকায় রাখে। অনেক সময় দোকানে এরকম হয়, দোকানে যে সময় মতন টাকা দেয় না, একটু দেরি করে দেয়, ওই বিভিন্ন সমস্যা হয়। আমাকে একদিন এক দোকানের মালিক বলতেছে যে ওদের টাকা আটকায় রাখতে হয়, কারণ টাকা আটকায় না রাখলে এই করে সেই করে, আর কি যেন বুঝাইতেছিল আমারে। তো যাই হোক, কিন্তু না, সে যদি মাস পূর্ণ করে ফেলে বা তার কাজের সময় পূর্ণ করে ফেলে তাহলে তার পারিশ্রমিক সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে। কারণ হাদিসের ভিতরে আসছে, আপনাদের সবথেকে পরিচিত হাদিস যেটা আমরা সবাই বলি, খুব মুখে মুখে উচ্চারণ করি, মে মাস আসলে পহেলা মেতে এই হাদিসটা খুব উচ্চারিত হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াদিফা আরাকুহু, যে শ্রমিকের পারিশ্রমিক বুঝায় দাও তার ঘাম শুকানোর আগেই। সবাই আমরা বলি, কিন্তু অনেক সময় এই অধিকারটুকু দেওয়ার ক্ষেত্রে অনেক সময় গরিবসী হয়ে যায়। শুধু তাই নয়, এটা তো একটা হাদিস শুধু এতটুকু বলছে, এর থেকেও ভয়ঙ্কর একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, বুখারী শরীফের হাদিস। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলতেছেন, সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামাহ, 3 প্রকারের মানুষের বিরুদ্ধে আমি মাওলা নিজে দাঁড়াই যাব। নাউজুবিল্লাহ বলেন না। 3 প্রকারের ব্যক্তির বিরুদ্ধে স্বয়ং আল্লাহ দাঁড়াবেন। গত সপ্তাহে বলেছিলাম
তা আল্লাহ যদি 3 প্রকারের ব্যক্তির বিরুদ্ধে দাঁড়ায় যায়, বিচারক যার বিপক্ষে, তার রায় কোন দিকে হবে? সুযোগ আসেনি বসা। এই কথাটা আল্লাহ বলতেছেন যে আমি এই 3 প্রকারের ব্যক্তির বিরুদ্ধে সরাসরি নিজে দাঁড়ায় যাব। কারা? 1 নম্বর, রজুলুন আতাবি সুম্মা গাদারা, ওই ব্যক্তি যে আমার নামে অঙ্গীকার করে, আল্লাহর নামে অঙ্গীকার করে, ওয়া গাদারা, এরপরে ওই অঙ্গীকার ভঙ্গ করে। আল্লাহ বলছেন ওদের বিরুদ্ধে আমি নিজে দাঁড়ায় যাব। 2 নম্বর, ওয়া রাজুলুন বাআ হুররান ফাআকালা সামানাহু, আর 2 নম্বর হলো ওই ব্যক্তি যে স্বাধীন ব্যক্তিকে কি করে দিল? বিক্রয় করল, স্বাধীন ব্যক্তিকে গোলাম বানায় বিক্রি করে দিল। এরপরে ওই টাকাটা তার জন্য কি হারাম না? স্বাধীন ব্যক্তিকে গোলাম, সেই জামানার কথা বলতেছি যে গোলামের জিন্দেগি মাত্র একটা তরিকা ইসলাম রাখছে। গত সপ্তাহে বলেছিলাম মনে হয়, একটা বিষয় রাখছে, সেটা হলো শুধুমাত্র যুদ্ধে জয় পরাজয়ের ক্ষেত্রে পরাজিত বাহিনীর কেউ যদি বন্দী হয়ে আসে, তাহলে কয়েকটা সুরত, তার মধ্যে একটা হলো তাদেরকে গোলাম বানায় দেওয়া। এছাড়া কাউকে বাচ্চা অবস্থায় ছিনতাই করে নিয়ে আসা, চুরি করে নিয়ে আসা, অথবা কিডন্যাপ করা, এইভাবে ডাকাতি করে এরপরে এলাকায় হামলা চালায়া স্বাধীন ব্যক্তিদেরকে নিয়ে বিক্রি করে দেয়। আগে এগুলো ঘটত এক জামানায়, এগুলো সব হারাম। তো বলছে এই স্বাধীন ব্যক্তিকে কেউ যদি গোলাম বানায় বিক্রি করে, আল্লাহ তাআলা বলেন আমি তার বিরুদ্ধে দাঁড়ায় যাব কিয়ামতের দিন। 3 নম্বর, ওয়া রাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু, 3 নম্বর হলো ওই ব্যক্তি যে কাউকে শ্রমিক হিসেবে নিয়োগ দিল, কাজের জন্য কি করলো? নিয়োগ দিল। ফাস্তাওফা মিনহু, এবং তার থেকে পরিপূর্ণ কাজ বুঝে নেছে, পরিপূর্ণ কাজ তার থেকে নিয়ে নিছে। ওয়ালাম ইউতি আজরাহ, এরপরে তার পারিশ্রমিক দেয় না। এই যে পারিশ্রমিক যে দিল না, পরিপূর্ণ কাজ নিল কিন্তু পারিশ্রমিক ঠিক মতন দিল না, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন আমি তার বিরুদ্ধে দাঁড়ায় যাব। কত বড় কথা! এই জন্য আমাদের বাড়িতে থাকা কাজের লোক বলেন, আমার ফ্যাক্টরিতে থাকা কাজের লোক বলেন, আমার দোকানে বলেন, সব ক্ষেত্রেই যারা আমার অধীনস্থ কাজের লোক, আমি শ্রমিকের সংজ্ঞা দিলাম না গত সপ্তাহে, যে জীবিকা নির্বাহের জন্য অন্যের অধীনে যারা কাজ করে, অন্যের অধীনে এই যে কাজ করাটা জীবিকা নির্বাহের জন্য, এরা হলো শ্রমিক। শ্রম অনেকেই দেয়, দোকানে বসে মালিকও শ্রম দেয়, কিন্তু সে কিনা তখন শ্রমিক না। আমার নিজের জমিতে আমি কি করতেছি? ধান ফলাইতেছি, ক্ষেত করতেছি, এটা আমার নিজের জমিতে নিজে করতেছি, এখানেও শ্রম, কিন্তু আমি শ্রমিক না। শ্রমিক হলো যখন অধীনতা চলে আসে। এখন এই জন্য শ্রমিক, আমি সবসময় বলেছিলাম যে ওই যে আগেও বলছি যে অধিকার, এটা মূলত অপরপক্ষের দায়িত্ব। তো মালিকের পক্ষ থেকে যখন দায়িত্ব আদায় হবে, মালিকের পক্ষ থেকে যখন দায়িত্ব আদায় হবে, তখন অটোমেটিক শ্রমিকের অধিকার আদায় হয়ে যাবে। এবার মালিকেরও কিছু অধিকার আছে, মালিকেরও কিছু অধিকার আছে শ্রমিকের উপরে। এখন শ্রমিক যদি তার জায়গা থেকে দায়িত্ব পালন করে, তো মালিকের অধিকার আদায় হয়ে যাবে। মালিক আপনাকে নিয়োগ দিছে, উদাহরণস্বরূপ দিনে 8 ঘন্টা বা 10 ঘন্টা তার বাড়িতে হোক, তার ফ্যাক্টরিতে হোক, তার অফিসেও কাজ করতে হবে। এখন আপনি সেই 8 ঘন্টা বা 10 ঘন্টা সময় ঠিক মতন দিলেন না, 9টায় আপনার কাজ শুরু, আপনি গেলেন 10টায়, 5টায় শেষ, আপনি চলে আসলেন 3টায় 4টায়, তাহলে আপনি আপনার পক্ষ থেকে দায়িত্ব আদায় করলেন না, ওটা মালিকের হক নষ্ট করছেন। বর্তমান জামানা এত হক নিয়ে আন্দোলন, দায়িত্ব নিয়ে কেউ আন্দোলন করে না, অথচ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে হক নিয়ে জিজ্ঞাসা করবে না, বরং দায়িত্ব নিয়ে জিজ্ঞাসা করবে। বলবে না ফখরুল হাসান, তুমি কি দুনিয়ায় থাকতে তোমার সব হক পাইছিলা? তুমি যে মাদ্রাসায় পড়াইতা, এই সময় থেকে এই সময় তোমার ডিউটি ছিল। এখন এই কথা বলবে না যে তোমার হক তুমি পাইছো কিনা, ঠিক মতন বেতন পাইছো কিনা। কারণ আমি যদি ঠিক মতন বেতন না পাই, আমার হক যদি আমি না পাই, আমি মাজলুম হয়ে গেলাম। তো মাজলুমের তো মর্যাদা অনেক উপরে, দুনিয়ার মর্যাদা তার দোয়া কবুল হয়। দুনিয়ার একটা বড় মর্যাদা কি?
যে ব্যক্তি মাজলুম হয় তো তার দোয়া কী হয়ে যায়, কবুল হয়। তো মজলুম হওয়ার কারণে দুনিয়াও পাওয়া যায়, আখেরাতেও পাওয়া যায়। কিন্তু আপনি যদি জালেম হন, কারণ হক আদায় না করেন, তো আপনি জালেম হয়ে গেলেন। আমাকে জিজ্ঞাসা করা হবে যে তোমার যে সময়টা ছিল এই সময়টা তুমি কি করলা? তোমার 4 ঘন্টা 5 ঘন্টা দায়িত্ব ছিল মাদ্রাসায়, তুমি দাও নাই কেন? তোমার মসজিদে এই টাইম থেকে এই টাইমে তোমার ডিউটি ছিল, দাও নাই কেন? এই জন্য দেখেন না, হাদিসের ভিতরে আসছে না, আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক ব্যক্তি, তোমাদের প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো দিক থেকে দায়িত্ববান। ওয়াহুয়া মাসউলুন আন রাইয়াতিহি, আর সবাই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। বলে নাই যে সে তার হকের ব্যাপারে জিজ্ঞাসিত হবে, এ কথা বলে নাই। বরং তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কেন দায়িত্বওয়ালার উপরে তো চাপ কেন? আপনি মালিক পক্ষ, আপনারও দায়িত্ব আছে, আপনি শ্রমিক পক্ষ, আপনারও দায়িত্ব আছে। তো মালিক পক্ষের দায়িত্ব যদি তুমি আদায় না করো, তো আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় জিজ্ঞাসা করা লাগবে, যে জিজ্ঞাসিত হবে যে তুমি কেন শ্রমিকের হক আদায় করলে না, মানে ওটাই তোমার দায়িত্ব। শ্রমিকের তো ঘাম শুকানোর আগেই আমার হাবিব বলে দিয়েছিল তার বেতন চুকায় দিতে, তুমি যাও নাই কেন? তার খাবারের ব্যবস্থা করো নাই কেন? তার এই ব্যবস্থা করো নাই কেন? সেই ব্যবস্থা করো নাই কেন? আবার শ্রমিককেও জিজ্ঞাসা করা হবে, তোমার কাজ তো 7 ঘন্টা 8 ঘন্টা ছিল, তুমি 5 ঘন্টা করে বাকি 2 ঘন্টা 3 ঘন্টা ফাঁকি দিলা কেন? ওটা তো মালিকের হক ছিল। এই জন্য ওই হাদিসের ভিতরেই, বুখারী মুসলিমের এই হাদিসের ভিতরেই এই খাদেমদের কথা, খাদেম অর্থাৎ অধীনস্থ যারা চাকরিজীবী, তাদের কথা বলতেছে। আল খাদেমু রাইন ফি মালি সাইয়্যিদিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। যে অধীনস্থ খাদেম, এর হাতে মালিক পক্ষের সম্পদ, তার হাতে আমানত। সেই সম্পদ সময়ের সম্পদ হোক, টাকা পয়সার সম্পদ হোক, বা অন্য কোনো সম্পদ হোক, এসব সম্পদ তার হাতে আমানত। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, সে এই দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। সব ধরনের দায়িত্ব আমানত। শরীয়তের পক্ষ থেকে আমাকে আপনাকে যত দিক থেকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব সব আমানত। বাস আমানত যদি পালন না হয়, দায়িত্ব পালন হবে না। দায়িত্ব যদি পালন না হয়, আমানত পালন হবে না। তা আমানতের খেয়ানত, এটা তো মুনাফিকের আলামত। এই জন্য আমি গত সপ্তাহে যে কথাটা বলে শেষ করেছিলাম এই বিষয়টার উপরে, যে যত বড়ই সংগঠন তৈরি করেন না কেন, যত বড়ই পুলিশের লাঠি উঁচু করেন না কেন, কখনোই শ্রমিকের অধিকার আদায় হবে না যতক্ষণ না পর্যন্ত নিজের ভিতরে পরিবর্তন না আসবে। ততক্ষণ পর্যন্ত মালিকের অধিকার আদায় হবে না, মালিক যতই টাকাওয়ালা হোক না কেন। মালিকের হক আদায় হবে না যতক্ষণ না শ্রমিকের মধ্যে নিজের বুঝ না আসবে যে আমার মালিক আমাকে এই দায়িত্বটা দিছে, এই দায়িত্বটা পালন করতে হবে। আর মালিকের ভিতরে যতক্ষণ এই বুঝটা না আসবে যে আমার অধীনে আমার শ্রমিক থাকে, তার এই অধিকার আছে, এটা আমার দায়িত্ব, এটা দিতে হবে। আরে সাহাবা একরামের উপরে তো লাঠি ধরা হয় নাই। সাহাবা একরাম কোন কানুনটা লাঠির উপরে ভিত্তি করে করছে দেখান তো। যে নামাজ পড়ার কথা বলেন, স্ত্রীর অধিকার আদায়ের ক্ষেত্রে বলেন, স্বামীর অধিকারের ক্ষেত্রে বলেন, বাপ মার অধিকারের ক্ষেত্রে বলেন, কোথায় সাহাবা একরামকে পুলিশ দিয়ে লাঠি দিয়ে চালানো হয়েছে যে এটা করতেই হবে, না করলে খবর আছে? কারণ ওই যে পরশ পাথরের স্পর্শে দিলটা যে পরিষ্কার হয়েছে, এমনভাবে পরিষ্কার হয়েছে, নিজে যা খাইছে নিজের গোলামকে তাই খাওয়াইছে, নিজে যেটা পড়ছে গোলামকে ওটাই পড়াইছে। তো পরিবর্তনটা কখনোই লাঠি দিয়ে সম্ভব না। এটা নিজের ভিতরে আগে দায়িত্ব বোধ আসতে হবে, আগে নিজে মানুষ হতে হবে। সবাই এখন শুধু অধিকার চাই, অধিকার চাই, অধিকার চাই। রাস্তায় যত আন্দোলন, অধিকার দাও, অধিকার দাও। তুমি অধিকার চাচ্ছ, তোমার পক্ষ থেকে দায়িত্বটা কি পালন হচ্ছে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন। ও মুহতারাম ভাইও, যেই কথাটা মানবাধিকার নিয়ে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল, যেই কথাটা আমি বলতেছিলাম যে শ্রমিকের বিষয়টা সবার শেষে আসার কথা, আমি ওটা সবার আগে আলোচনা করছি, যেহেতু কিছুদিন আগেই আমাদের এই দিবসটা পার হইল, মে দিবস, 1 মেতে, যার কারণে আমি শ্রমিক নিয়ে আলোচনা করলাম। আমি কয়েক সপ্তাহ যাবত এই মানবাধিকার নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম কথা হলো যে মাখলুকের অধিকার, শুধু মানুষ নয়। আমরা তো মানবাধিকার নিয়ে শুধু লাফাই এবং এরই জন্য বিভিন্ন সংস্থা তৈরি করা হয়, কিন্তু মাখলুকের অধিকার, এমনকি বেজবান যে জানোয়ারগুলো আছে তাদেরও একটা অধিকার আছে। যদি আপনার অধীনে সে বন্দী থাকে, যেমন চতুষ্পদ জন্তু,
আমাদের অধীনে থাকে, তো সে যদি বন্দি থাকে সমস্ত খাবার দাবার সহ তার যা প্রয়োজন এটা সঠিকভাবে তাকে দেওয়া, এটা আপনার দায়িত্ব, ওই প্রাণীর অধিকার। একটা চড়ুই পাখি সম্পর্কে আমার হাবিব বলছেন, চড়ুই পাখি আমার হাবিব বলতেছেন, মা মিন ইনসানিন ইয়াকতুলু উসফুরান ফামা ফাওকাহা বিগাইরি হাক্কিহা ইয়াযবাহুহা ফায়াকুলুহা ইল্লা সাআলাহুল্লাহু আনহা ইয়াউমাল কিয়ামাহ। কেউ যদি অন্যায়ভাবে কোনো চড়ুই পাখি মারে, চড়ুই পাখি ছোট্ট পাখি আছে না চড়ুই, ফামা ফাওকাহা তার থেকেও ছোট যদি হয়, তার থেকেও যদি ছোট প্রাণী কেউ যদি অন্যায়ভাবে মারে, অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে এই ব্যাপারে জিজ্ঞাসা করবেন। বিগাইরি হাক্কিহা এর ব্যাখ্যা হাদিসের মাঝখানে বলে দিছে। অন্যায়ভাবে বলতে হালাল প্রাণী যদি খাবার উদ্দেশ্যে শিকার করে এটা অন্যায় না। হালাল প্রাণী যেটা খাওয়া যায়, পাখি বলেন, অন্য চতুষ্পদ জন্তু বলেন, যেটা খাওয়া যায় এমন কোনো প্রাণী শিকার করা দ্বারা এটা অন্যায় না। এই জন্য বেগাইরি হাক্কিহার ব্যাখ্যা হাদিসেই বলে দিছে, ইয়াসবাহুহা ফায়াকুলুহা। তবে সে যদি এই জন্য পাখি ধরে বা কোনো প্রাণী ধরে যে জবেহ করে কি করবে, আহার করবে, তাহলে এটা অন্যায় না। কিন্তু অন্যায়ভাবে এটা মেরে দিল, দেখবেন অনেক সময় আমাদের বাড়ির বাচ্চা কাচ্চারা খেলতে যায় বা পাখির বাসা এগুলো ভেঙে দেয়, নষ্ট করে দেয়, ডিম নষ্ট করে দেয়, এগুলো বড়দের নজর রাখা উচিত যে এগুলো যেন বাচ্চারা না করে। কারণ আমার ঘরে বা আমার বাড়ির কোথাও যদি সে থাকে এটা তার হক, এখন তাকে নিরাপত্তা দিতে হবে। হ্যাঁ, যাই হোক, শুধু এটা নয়, ওই যে আপনারা মশহুর হাদিস আপনারাও জানেন, বুখারী মুসলিমের হাদিস, মাঝে মধ্যে ওয়াজের মধ্যে তাবলীগরাও কয়, আমরাও বলি, যে এক মহিলা একটা বিলাইকে কী করেছিল, বেঁধে রেখেছিল কোনো কারণে বেঁধে রেখেছিল। তা আটকে রাখার কারণে তাকে খাবারও দেয় নাই, আর সে নিজে যে বাইরে খাবে সেই ব্যবস্থাও তো নাই, এই জন্য না খেয়ে বিলাইটা মারা যায়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু এই অপরাধের কারণে ওই মহিলাকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিয়েছে। বিলাই, কুকুর এগুলো অনেক সময় বাড়িতে জ্বালায় না, তখন কি করবেন, তালাই দেন, বাড়ি থেকে বের করে দেন। কারণ এই হাদিসের ভিতরে আছে যে মহিলাটা বসে ফালাম তাদাহা তাকুলু মিন খুশাশিল আরদ, মহিলাটা তাকে আটকাইছে এমনভাবে যে নিজে তো কিছু খাইতে দেয়ও না, আবার ছেড়েও দেয় না, বাড়ির থেকে বের করে দিবে যে বাইরের থেকে পোকামাকড় খেয়ে নেবে। তাহলে বোঝা যায় এই সমস্ত প্রাণী যদি জ্বালাতন করে তো তাড়াই দেওয়া যায়, বাইরে বের করে দাও, বেরু রাখার দরকার নেই বাড়ি। কিন্তু আটকায় রাখা, তাকে কষ্ট দেওয়ার কোনো অনুমতি শরীয়ত দেয় না। তো এই জন্য আমার বাড়িতে থাকা কোনো পালতু প্রাণী বা কোনো প্রাণী যদি আসা যাওয়া করে, তো এই খাবারগুলো কি করা, দেখেন শরীয়ত কতটুকু আমাদেরকে শিষ্টাচার শিখাইছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহের কিতাবে দেখেছিলাম অনেক আগে, মনে হয় কোনো এক মুতালায় পড়ালেখা করতে যায়, উনি বলছেন, দেখো তোমরা যখন হাতটা ধোও, প্লেটটা ধোও, তো ওই পানিটা এমন জায়গায় ফেলাও যাতে করে ওখানে অন্য কোনো মুরগি পাখি এগুলো আসে। কারণ হতে পারে তোমার হাতের সাথে ছোট ছোট কি ভাতের কোনো কণা থাকতে পারে যেগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো হতে পারে ওটা যদি তুমি বাইরে ফেলাও আর তোমার ওই হাতে লেগে থাকা, প্লেটে লেগে থাকা ভাতের কণা বা খাবারের কিছু অংশ যদি বাইরে পড়ে আর ওখান থেকে কোনো প্রাণী খায়, তো ওটা তোমার নামে সদকা হয়ে যাবে। চিন্তা করছেন নি? প্লেট মুছে খাওয়া সুন্নাত, হাত মুছে খাওয়া সুন্নাত, এরপরেও রয়ে যেতে পারে। অনেক সময় আমরা কুলি করি, দাঁতের ফাঁকের ময়লা বের হয়ে আসতে পারে, তো কুলি করে এমন জায়গা ফেলাও যাতে একটা প্রাণী এসে আবার খেতে পারে ওখান থেকে। তো এই জন্য দেখেন যে মাখলুকেরও আল্লাহ তাআলা কী করছেন, অধিকার দিচ্ছেন যে তোমার অধীনে থাকা কোনো মাখলুক যদি থাকে, সেই মাখলুকের ক্ষেত্রেও কী করতে হবে, তার হক আদায় করতে হবে, তার উপরে জুলুম করা যাবে না। এরকম মাখলুকের উপরে জুলুম করার দ্বারাও আল্লাহ তাআলা এক মহিলাকে জাহান্নামী বানাইছে। আবার মাখলুকের সেবা করার কারণে এক বেশ্যা মহিলাকে আল্লাহ কী করছেন, জান্নাতে দিচ্ছেন। করছেন না আপনারা? এই যে কুকুরে পানি খাওয়াইছি, আল্লাহ এত গল্প করতে গেলে কি সময় থাকে ওয়াজের? বনি ইসরায়েলের এক মহিলা পতিতা ছিল, দেহ ব্যবসা করত। তো এখন আসতেছে পথ দিয়ে, তো মরুভূমি অঞ্চল, তো দেখে এক কুকুর জিব্বা বের করে যায় অবস্থা, পানির প্রয়োজন। তো সে কী করছে, মকসুর ঘটনা আপনারা জানেন না এটা। আগে তো চামড়ার মোজা, চামড়ার জুতা, বড় বড় জুতা পরতো, বালুবাই অঞ্চল, ওইসব অঞ্চলে এখনও পর্যন্ত আছে দেখবেন এরকম বড় বড় জুতা পরে, ওই বালুতে পা ঢুকে গেলে পা ঝলসে যায় গরমে, এই জন্য ওই জুতাগুলো দিয়ে পড়লে গরমটার ভিতরে ঢুকে না,
তো সে কী করছে, প্রথমে নিজে নামছে, নেমে পানি আনার চেষ্টা করছে, তো পানি পড়ে যায়। পরে নিজের জুতা খুলে, ওই চামড়ার যে মোটা জুতা, ওই জুতা খুলে এরপরে ওতে পানি নিয়ে উঠে ওই কুকুরকে খাওয়াইছে। ওই কুকুরের তৃষ্ণা নিবারণের পরে কুকুরটা বেঁচে যায়। এই যে মাখলুকের প্রতি যে দয়া, রহম দয়া, এই দয়াটুকু দেখানোর কারণে আল্লাহ তাআলা মহিলাকে মাফ করে দিচ্ছে। এইদিকে এক বিলাইকে না আটকিয়ে, না খেয়ে, না খাওয়ায় মারার কারণে জাহান্নামে দিছে। আর আরেক মহিলা যে পতিতা ছিল, দেহ ব্যবসা করত, অর্থাৎ সবসময়ে সে কবিরা গুনার মধ্যে লিপ্ত, এমন এক মহিলাকে আল্লাহ মাফ করে দিয়েছেন শুধুমাত্র এক মাখলুকের সেবা করার কারণে। এই জন্য শুধু মানুষ নয়, অন্য অন্য প্রাণীর প্রতিও দয়া বা মহাব্বত থাকা, তাদের কষ্ট না দেওয়া। মুহতারাম, হুকুকুল ইবাদ, ইসলাম মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিয়েছে, জাতি হিসেবে, বর্ণ হিসেবে, ভাষাগত দিক থেকে আলাদা মর্যাদা দেয় নাই। শুধু একটা ভাষার মর্যাদা দেওয়া হয়েছে, যেটা স্বয়ং আল্লাহর ভাষা। কি? কোরআনের ভাষা। শুধু ভাষার মর্যাদা, ভাষাওয়ালার মর্যাদা না, খেয়াল করতে হবে, ভাষাওয়ালার মর্যাদা না। এখন আরবি ভাষী তো আবু জাহালও ছিল, আবু জাহাল ছিল না? আরবি ভাষী তো আবু জাহালও ছিল, উতবা সাইবা আরবি ভাষী ছিল। ভাষার মর্যাদা, কিন্তু ভাষাওয়ালার মর্যাদা, ভাষাওয়ালার মর্যাদা কীভাবে আসবে? যে ভাষাই হও না কেন, ইন্না আকরাবাকুম ইনদাল্লাহি আতকাকুম, যদি তোমার মধ্যে আল্লাহর ভয় এসে যায়, তুমি যে ভাষাই হও না কেন, যে বর্ণেরই হও না কেন, যে রঙেরই হও না কেন, যে জাতিরই হও না কেন, আল্লাহর কাছে তুমি শ্রেষ্ঠ, তুমি শ্রেষ্ঠ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কানান নাস উম্মাতান ওয়াহিদা, মানুষ সব এক জাতি, মানুষ সব কি? এক জাতি। এই জন্য মানুষ, আল্লাহ তাআলা দেখেন, শ্রমিক বানাইছে কাউকে, মালিক বানাইছে কাউকে, কাউকে নারী বানাইছে, কাউকে পুরুষ বানাইছে, কাউকে স্ত্রী বানাইছে, কাউকে স্বামী বানাইছে। এই যে তারতম্যটুকু, কাউকে এক ফ্যামিলিতে দিছে, তো আর একজনকে আর এক ফ্যামিলিতে দিছে। কেন দিছি? দুইটা কারণে। কয়টা কারণে? দুইটা কারণে। দুই আয়াতে দুই রকম কারণ বলছেন আল্লাহ তাআলা। সূরা রোমের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহর একটা নিদর্শন হলো তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। এই আসমান জমিনের ভিতরে যে সৃষ্টিগুলো আছে সব আল্লাহর নিদর্শন, যে একজন স্রষ্টা আছে এটা দেখে বুঝে নাও। আরও একটা আলামত স্রষ্টা যে আছেন, ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের ভাষার ভিন্নতা এবং গায়ের রঙের ভিন্নতা। কিসের ভিন্নতা? বাপ মা যে কি সুন্দর, বাপও সুন্দর, মাও সুন্দর, ছেলেটা একটু শ্যামলা হয়েছে, আছে না? একই বাপ মার নির্যাস থেকে সন্তান হয়েছে, সন্তান কালো। আবার বাপ মা কালো, সন্তান এত সুন্দর হয়েছে, মাঝে মধ্যে অনেকে আর কি মারে করে, তোর তো এত সুন্দর হওয়া হয়েছে, রসিকতা করে বন্ধুরা জিজ্ঞেস করে, এ দোস্ত এটা তোর তো, চেহারা তো মেলে না, এত সুন্দর হয়েছে। একই বাপ মার কাছ থেকে আসছো সবাই, আসল বাপ মাকে আদম হাওয়া, তো একই বাপ মার থেকে আসছো, যে একদল নিগ্রো হয়ে গেল, আর একদল কি সাদা হয়ে গেল, কেউ কটা সাদা, কেউ হালকা সাদা, কেউ একটু শ্যামলা, একটু পুড়া পুড়া, কেউ একেবারে কালো। কত ধরনের রং, চোখের মধ্যে কত ভিন্নতা, কারোর নীল চোখ, কারোর কালো কটকটে, আবার কারোর নীল একটু সাদা সাদা আছে, কারোর একটু মাইটে মাইটে আছে, কত রকমের রং। আমার মাওলা কয় এটা আমার নিদর্শন। সুতরাং আমার নিদর্শন হিসেবে এটা গ্রহণ করো যে মাওলা বলে একজন আছে। এজন্য দিই নাই যে তুমি এই ভাষা পারো বিদায় তুমি তেমন কিছু একখান, তুমি সুন্দর বলে তুমি কিছু একখান, কোনো মূল্য নাই। দ্বিতীয় আর একটা কারণ হলো, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক নারী পুরুষ থেকে। এক নারী পুরুষ কে? আদম হাওয়া। এক নারী পুরুষ থেকে আমাদেরকে দিয়েছে না, ওই দুজনটা তো আল্লাহ নিজে স্বয়ং বানাইছেন। এরপরে তাদের পিঠের ভিতরে আমাদেরকে দিয়ে এরপর আমাদেরকে দুনিয়া টানা শুরু করছেন। এখন বলতেছে, এই মিয়া, তোমাদেরকে এক বাপ মা থেকে সৃষ্টি করলাম, এক নারী পুরুষ থেকে সৃষ্টি করলাম। এরপরে সৃষ্টি হওয়ার পরে ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা,
এরপরে তোমাদেরকে বিভিন্ন গোত্রে ভাগ করে দিলাম, বিভিন্ন জাতিতে ভাগ করে দিলাম, কাউকে বাঙালি বানালাম, কাউকে পাকিস্তানি বানাইলাম, কাউকে আরবি বানাইলাম, কাউকে আজমি বানাইলাম, আছে না? এই যে জাতিগত ভিন্নতা, এটা কেন? আমি কিছু একখান না না লিতা আরফু, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো, একে অপরকে চিনতে পারো। এই জন্য আমি তোমাদেরকে কি করেছি? এই জাতিগত ভিন্নতা দিয়েছি, বড় হওয়ার জন্য নয় যে অমুক জাতি অমুক বংশ বড়, অমুক গোত্র বড় আর এরা নিচু। পেশা হিসেবে বলেন, জাতি হিসেবে বলেন, বর্ণগত বলেন, ভাষাগত বলেন, আল্লাহর বান্দার মধ্যে কোনো পার্থক্য নেই, সবাই সমান। সবাই কি দেখেন, গত সপ্তাহে হাদিসটা শুনাইলাম, আমি হাদিসটা পড়ার পরে শুধু মাথার মধ্যে আমার এই সপ্তাহের মধ্যে এটা ঘুরছে বারবার, যে মালিকের বিরুদ্ধে, মালিক কিনা গোলাম, শ্রমিক না, কিনা গোলাম যায়া মালিকের বিরুদ্ধে নালিশ দিচ্ছে রসুলের কাছে যে আমার মালিক আমারে গালি দিছে। কতটুকু ইনসাফ থাকলে একজন গোলাম সাহস করে তার মালিকের বিরুদ্ধে নালিশ দিতে? আবার সেই বিচার রসুল করেছেন, সেই বিচার রসুল করেছেন। তুমি কি করলা এটা? আয় হায় হায় হায়। আর আজকাল গোলাম লাগবে না, আপনার অধীনস্থ কর্মচারী, অফিসের কর্মচারী আপনার বিরুদ্ধে নালিশ দিলে তার 12টা বাজায় ছেড়ে দেবেন, চাকরি থাকবে না, তাই না? কি অবস্থা! ইনসাফ কাকে বলে মোহতারাম? এই জন্য বলতেছে যে এই যে তোমার বড়ত্ব, তোমার বড় পদ, বড় অবস্থান, এটা অহংকারের কিছু না, এটা আল্লাহর নিয়ামত। আল্লাহ তোমাকে দিয়েছেন, রাফা'না বা'যুহুম ফাওকা বা'যিন দারাজাতিন লিয়াত্তাখিযা বা'যুহুম বা'যান সুখরিয়্যা, যে আল্লাহ তাআলা কাউকে মর্যাদায় উঁচু দিয়েছেন, মানে পদে 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 উঁচু করছেন আর কাউকে নিচু করছেন। কেন? এই জন্য যাতে তোমরা একে অপরের থেকে খেদমত নিতে পারো, প্রয়োজন মিটাইতে পারো, প্রয়োজন মেটানোর জন্য। এখন যদি মনে করেন হুন্ডা অফিসার বড় বড় বসে আছে চেয়ারে আর অধীনস্থ কেউ নাই, সবাই বড়, তো সবাই যদি বড় হয় তো চা খাওয়াবে কিনা? বুঝেন নাই? এটা আল্লাহর পক্ষ থেকে ফাইসালা। হ্যাঁ, তার অধীনে কর্মচারী আছে, কিন্তু কর্মচারীকে নিচু নজরে দেখা, নিচু মনে করা কবিরা গুনাহ। আমার বাড়ির কাজের লোক আমার বাড়ি কাজ করে দেয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা নিয়ামত যে তাকে তোমার অধীন করে দিয়েছেন এবং তুমি তার থেকে খেদমত নিতে পারতেছো। এখন তাকে নিচু মনে করা, ছোট জাত মনে করা, এটা কবিরা গুনাহ। এই থেকে সতর্ক থাকা দরকার। আল্লাহর কাছে মূল্য একমাত্র তাকওয়ার, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তো এই জন্য এই সমস্ত ইসলামের মূল কথা হলো যে জাতি বর্ণ নির্বিশেষে সব এক, মানুষ হিসেবে সব এক, মানুষ হিসেবে। এখানে মুমিন আর কাফের আমি পার্থক্য করি না এখনও, ওটা আরও পরে। যখন মানব অধিকার হিসেবে দেখবেন শুধু মানবিক দিক থেকে, তখন কুফুর, অন্য কোনো ধর্ম বলেন আর ইসলাম ধর্ম বলেন, এখানে পার্থক্য করা হয় না। হ্যাঁ, এরপরে যখন ঈমান আসবে, কোন পর্যায়ে যাবে, কে কতটুকু উপরে উঠবে, সে শুধু সম্পূর্ণ মানটা আল্লাহর কাছে। যেহেতু কোরআন বিশেষ করে প্রতিবেশী, সহকর্মী, এরপরে আত্মীয় স্বজন যারা সাধারণত আমাদের আশপাশে থাকে, এদের অধিকারের ব্যাপারে কোরআন সবথেকে বেশি তারগিব দিছে, বেশি আমাদেরকে শুনাইছে। প্রতিবেশীর হক, মা বাবার হক, ভাই বোনের হক, স্ত্রীর হক, এবার আত্মীয় স্বজন, এদের হকের কথা কোরআন কেন বলছে? কারণ এরা আমাদের কাছে থাকার কারণে এদের প্রতি অন্যায় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, নিজের সন্তানের প্রতি অনেক সময় অন্যায় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য কোরআন এদের ব্যাপারে খুব কী করছে? চাপ প্রয়োগ করছে, খবরদার এদের জন্য কোনোভাবে হক নষ্ট না হয়। 4 ধরনের হকের কথা জানা যায়, 4 ধরনের কোরআন যেভাবে বলে। 1 নাম্বার, যে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে বান্দার হক হিসেবে। প্রথম একটা হক হলো ভালো ব্যবহার, সৎ ব্যবহার তাদের সাথে করতে হবে। 2 নাম্বার, তাদের প্রাপ্য যে জিনিসটা আমার কাছে তারা পাও না, এটা বুঝাই দেওয়া। এটা কি দেওয়া? বুঝাই দেওয়া। এক্ষেত্রে আমি একটা কথা আবারও সামনেও বলবো, কিন্তু এখন একটু টাচ দিচ্ছি, লোক অনেক হয়ে গেছে। যে অনেক সময় আছে বাপ মার 3-4 সন্তান, 5 সন্তান, এক সন্তান একটু ভালো, এক সন্তান একটু ওইদিক ওদিক হয়ে গেছে, আর বাকি সন্তানগুলো ভালো বাপ মারে দেখে। তো এই জন্য করে কি সন্তানের ওই যেগুলো ভালো ওগুলোর নামে সব লিখে দেয়, আর কত কিছুই দেবো না। জায়েজ নাই, জায়েজ নাই, খারাপ হলেও জায়েজ নাই।
কারণ ওই সম্পদ আল্লাহ আপনাকে দিছে, এর পরবর্তীতে আপনার প্রতিনিধি সন্তানদেরকে আল্লাহ সৃষ্টি করছে যে তারা পাবে। এখন সন্তান খারাপ হলো, এটা আল্লাহর ফাইসালা। হয়তো আপনার দুর্বলতাও আছে, গুনাহের কারণে হতে পারে, আবার আল্লাহর পক্ষ থেকে ফাইসালা। তো এখন আপনি চিন্তা করলেন যে আমি সব ওকে দিয়ে দিব, তোর একটাও দিব না, জায়েজ নেই, হারাম। যদি বেঁচে থাকতে দিতে হয়, সেক্ষেত্রেও দেখেন ইসলাম কত সুন্দর। বাপ মাকে বলা হয়েছে যে এক্ষেত্রে ভাই বোনেরও ভিন্ন করা যাবে না, যে ইসলামে অর্ধেক দেশে সুতরাং অর্ধেক নাও, না, যদি দিতে হয় তো সমান সমান দিতে পারবে। কিন্তু এটা না করা, বরং জীবিত অবস্থায় না দেওয়া। আল্লাহ তাআলা তো স্পষ্ট বলছেন যে আমি তোমাদের পরে তোমাদের খলিফা বানাইছি, সুতরাং দুনিয়ার থেকে বিদায় নেওয়া, অটোমেটিক সন্তানরা বিরাজ সব পেয়ে যাবে, তারা তাদের হক বুঝে নেবে। এই জন্য হক যাতে নষ্ট না হয়, তাদের প্রাপ্যটা বুঝাই দিয়ে যাওয়া। আর তাদের প্রাপ্য দিয়ে যাওয়ার সবথেকে সুন্দর তরিকা হলো আমার সম্পদ যেভাবে সেভাবেই থাকবে, আমি চলে যাওয়ার পরে তোমরা পেয়ে যাওয়া। এরপরে মারামারি হবে না, কাটাকাটি হবে, সেটা দায়িত্ব তো প্রশাসন দেখবে, সামলাবে। যারা আছে, মারামারি হবে কেন? যার হক যদি সঠিকভাবে নেয় তো মারামারি হওয়ার কোনো সুযোগ নেই। 3 নম্বর, কারোর কোনো ক্ষতি না করা, কষ্ট না দেওয়া। আমার প্রতিবেশী, আমার বোন, ভাই, আরও যারা আছে, এক কথা যারা আমার আশপাশে থাকে, আমার থেকে যেন কোনো কষ্ট না পায়। আমি সবগুলোর উপরে আলাদা আলাদা আলোচনা করব। 4 নম্বর, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সবথেকে কঠিন একটা বিষয় বর্তমান জামানায়, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এই জন্য বান্দাদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা। আমি 2টা আয়াত আপনাদেরকে শোনাবো, 2 জায়গার থেকে 2টা আয়াত শোনাবো। এর ভিতরে আল্লাহ তাআলা এই প্রতিবেশী বলেন, আত্মীয় স্বজন বলেন, বাপ মা বলেন, সবার হকের কথা বলছেন। আল্লাহ কি বলতেছেন? ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। প্রথমেই আল্লাহর ইবাদতের কথা বলছেন, এটা আল্লাহর হক। এটা কিসের হক? আল্লাহর হক। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো কিছু শরিক করো না। কেন? শিরিক এমন এক গুনাহ যেটা ঈমান চলে যায়, অন্য সব আমলে ঈমান যায় না। আল্লাহর কাছে মাফ চাইলে কী করে দেয়? মাফ করে দেয়। এই জন্য কোরআনে যখনই বান্দার প্রতি বড় কোনো আদেশ আসছে, তা আগে শিরিকের কথা বলছে, খবরদার শিরিক করো না। এরপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার সাথে সৎ ব্যবহার করো। এই যে শুরু হইল হক, বাপ মার সাথে সৎ ব্যবহার করো। অবিদিল কুরবা ওয়াল ইয়াতাম ওয়াল মাসাকিন, নিকট আত্মীয়, ইয়েতিম, মিসকিন, এরা যখন তোমার অধীনস্থ হবে। এতিম, অনেক সময় ভাই মারা গেছে, ভাতিজাগুলো আমার অধীনে আছে, বোন মারা গেছে, ভাগ্না আমার কাছে আছে। এরপরে আরও আত্মীয় স্বজনের মধ্যে আসবে, এতিম থাকে, মিসকিন থাকে। তো এদের সাথে সদ্ব্যবহার করে এদের হক আদায় করতে হবে। আরও আছে ওয়াল জারিদিল কুরবা, নিকট প্রতিবেশী। ওয়াল জারিল জুনুব, দূরের প্রতিবেশী। শুধু আমার ঘরের সাথে যে আসে তার নাম, বাকিগুলোরও খবর নাও। আমরা এলাকাবাসী যারা আছে সবার একজনের খবর নিতে হবে। সবার কাছে সবার কি আছে? সৎ ব্যবহারের হক আছে। ওয়াসসাহিবি বিল জামবি, কলিগ, সহকর্মী আছে না, সহকর্মী, সাথী, এই সাথীদের সাথেও কি করা? ভালো ব্যবহার করা। ওয়া ইবনে সাবিল, পথিক, মুসাফির, রাস্তায় চলাফেরা করতেছে, আমাদের এলাকায় আসছে, তা আমরা কি করলাম? দূর করে তাড়া দিলাম বা ভালো ব্যবহার করলাম না। অনেকে এরকম আছে, সফরের জায়গায় অমুক এলাকায় গিয়েছিলাম, কী যে অবস্থা, মানুষগুলোর যে কী আচরণ। তার মানে এমন সে আচরণের সম্মুখীন হয়েছে যার কারণে সে অসন্তুষ্ট, কষ্ট পেয়েছে। এই জন্য মুসাফির যদি পাওয়া যায়, এমন আচরণ করা, আপনি কিছু করতে না পারেন, কমসে কম ভালো ব্যবহার করে দেন। যে বিপদে পড়ছে, পারতেছি না, হয়তো কোনো সমস্যা, আল্লাহ মাফ করুক, আপনার সহযোগিতা করতে পারলেন না, কিন্তু ভালো ব্যবহার দেন, সুন্দর হাসি দেন। ওয়া মা মালাকাত আইমানুকুম, অধীনস্থ সেবক সেবিকা। এই যে শ্রমিকের কথা চলে আসছে, বুঝলাম এটা সবার শেষের আলোচনা, কিন্তু আমি আগে করছি। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। এই যে ব্যক্তিগুলোর কথা বলা হলো, এদের সাথে খারাপ ব্যবহার করা, ভালো ব্যবহার না করা অহংকারের আলামত। এই জন্য আল্লাহ তাআলা আয়াতের শেষের অংশে কি বলছেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, ঔদ্ধত্য প্রদর্শনকারী, অহংকারীকে আল্লাহ ভালোবাসেন না। খারাপ ব্যবহার করা এটা অহংকারের আলামত। এই জন্য আরও একটা আয়াত আপনাদেরকে শোনাই, যে হকের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আসো তোমাদেরকে শোনাই তোমাদের রব তোমাদের জন্য কি কি হারাম করছেন। আল্লাহ তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। শিরিক কইরো না,
শিরিক করো না, সাথে সাথে কি করো না, বাপ মার সাথে সৎ ব্যবহার করো। বাপ মার সাথে কি করো? বাপ মার কথা এত গুরুত্ব দিয়ে কোরআনে বলা হয়েছে, আজীব গরিব। ইনশাল্লাহ এর উপরে আলোচনা হবে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, ক্ষুধার ভয়ে, দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা কইরো না। এই যে জন্মের থেকেই অধিকার হরণ করে নেওয়া, বর্তমান তো এটা খুব বেশি প্রচলিত। কি সন্তান দুইটার বেশি নিও না, দুইটার বেশি নয়, একটা হলেই ভালো হয়। কন্যা সবাই আমার সাথে একটু মিছিলটা দেন, সবার তো মুখস্থ এটা। কেন বেশি নেওয়া যাচ্ছে না? কেন বেশি নিলে মানুষ করতে কষ্ট হয়। নাউজুবিল্লাহ বলেন না? অনেকে নাউজুবিল্লাহ বলছে না, কারণ আমারই তো দুইটা, কী কমু আর আপনাদের। স্বীকার করেন, আমি বলি না গুনাহ যেটা হবে করবেন, হ্যাঁ আমি গুনাহ করতেছি, তাহলে তওবা নসিব হবে। ওইটার ব্যাখ্যা করতে যায় না যে দুইটাই জন্য নিছি, সেই জন্য নিছি, ভাই হয়েছে, ভুল হয়েছে, মাফ করেন, আল্লাহ মাফ করে দিই। আমি সবসময় কথাটা বলি যে গুনাহ যদি হয় খবরদার ব্যাখ্যা করতে যাবেন না। গুনাহের ব্যাখ্যা করতে গেলে অনেক সময় ইমান চলে যেতে পারে, কারণ আপনি তো এটা ব্যাখ্যা করে হালাল করার চেষ্টা করতেছেন। আর হারাম যদি হালাল করার চেষ্টা করেন, ইমান থাকবে? হালালকে হারাম, হারামকে হালাল করলে ইমান থাকে না। সাবধান। এই জন্য গুনাহ করছি, ফুটবল খেলা দেখছি, হ্যাঁ গুনাহ করছি, ক্রিকেট খেলা দেখছি, গুনাহ করছি, অন্য নারীর দিক তাকাইছি, হ্যাঁ গুনাহ হয়েছে, আল্লাহ মাফ করুন। তো এই জন্য সন্তান কম নেওয়া, এই কারণে আমি এই সম্পর্কে অনেক আগে একবার আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, ইনশাআল্লাহ আরেকদিন করব। যে সন্তান শুধুমাত্র অভাব, যে অর্থনৈতিক একটা ঝামেলা হবে, সন্তানাদের এত সম্পদ আমরা কোথায় রেখে দেবো, 5 সন্তান 10 সন্তান যদি হয়, আমাদের সম্পদ কই, কারে কি দিয়ে যাব, এই ভয়ে সন্তান নেয় না। অথবা আমি চাকরিজীবী, স্ত্রীও চাকরিজীবী, এখন আমরা যদি সন্তান গ্রহণ করি আমাদের এই কর্মজীবনে সমস্যা হবে, এই জন্য একটা থেকে দুইটার বেশি নেওয়া যাবে না। তাও যদি করতে ছেলে হয় তাহলে আর নিতে চায় না, নাউজুবিল্লাহ কান্না। হ্যাঁ, মেয়ে একখান হলে এরপরে আবার একটু চেষ্টা চালায়। আজকে ছোটো ছেলে ফেলে কম আছে, এই জন্যই বলতেছি, বুঝেন নাই বাস্তবতা। আপনি নিজের দিকে তাকান, নিজের আশপাশের দিকে তাকান, মেয়ে হয়েছে এবার একটু চেষ্টা চালাও, কেন? যাতে আর একটা হয়, ছেলে টেলে হয়ে যায়। তার মানে মেয়ে হলে চলবে না, মানে মেয়ের অধিকারও নষ্ট করতেছে। যদি এক সন্তানেরই কায়ল হও তো ঠিক আছে, তুমি একটা মেয়ে নিয়ে বসে থাকো না কেন? আবারও চেষ্টা ধরে, কেন? যদি একটা ছেলে হয়, আর ছেলে হবে কেন? তার মানে মেয়ের পছন্দ না। মেয়ে কি পছন্দ না? ছেলেরে লাগবে। যাক, আল্লাহ মাফ করুক। ও মোহতারাম, শুধুমাত্র দুনিয়াবি কোনো স্বার্থে যে ছেলে মানুষ হবে না, এই হবে না, সেই হবে না, আপনি তাকায় দেখেন, আপনারা আমার থেকে আরও ভালো জানেন, বৃদ্ধাশ্রমগুলো ঘুরে দেখেন, অধিকাংশ শিক্ষিত ফ্যামিলির, এবং দেখেন ওই বাপ মাগুলো 1-2 সন্তানের প্রবক্তা, অথবা তার সন্তান মাত্র 1টা থেকে 2টা। 5-6 সন্তান যাদের আছে, বা আল্লাহ তাআলা যা দেয়, এদের কোনো না কোনোভাবে সন্তানদের কাছে ঠাঁই হয়েই যায়। কারণ সবগুলো আল্লাহ মানুষ বানায় না, সবগুলো আল্লাহ কী করে না। 2টা খুব শিক্ষিত হয়ে মানুষ হইতে পারে, ওই মানুষ মানে শিক্ষিত হওয়ার মানুষ, কিন্তু হতে পারে ওই বাড়ির ভিতরে রাখাল যেটা আছে, চাষি যেটা আছে, ওইটা ওই বাপ মারে সারা জীবন দেখে রাখবে। তো 5-7 সন্তানের মধ্যে আল্লাহ তাআলা একটা তো মানুষ বানাইতে পারে। তো এই জন্য শুধুমাত্র ক্ষুধার ভয়, অন্যের ভয়, যে আমি অভাবে পড়ে যেতে পারি অথবা সন্তান মানুষ করতে পারবো না, এই জন্য কম গ্রহণ করব, এটা কবিরা গুনাহ। তো আমাদের বর্তমান জামানায় যে এনজিও সংস্থাগুলো শোনায় যে 1টার বেশি নয়, 2টা হলে ভালো হয়, 1টার বেশি নয়, জন্মের থেকেই মানবের অধিকার নষ্ট করছে, জন্ম থেকে নষ্ট করে দিল না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। এরপরে ইনশাল্লাহ আমরা জীবন ধারণের হক, মানুষ যে একসাথে থাকে, একই সমাজের ভিতরে থাকলে কোন ধরনের হক প্রয়োজন, কোন ধরনের অধিকার আমার প্রতিবেশী পাবে, আমার ভাই পাবে, অন্য ধর্মের হলেও তাদের হক কী, এ সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা হবে আগামী সপ্তাহে। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।